আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই আমার বার্ডসল্যান্ডের পেজে স্বাগত। দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের জানাই অন্তরস্থল থেকে প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা হতে চলেছে পুরোটাই অন্য রকমের। আজকের ভিডিওটা থাকবে পাখির বক্স বা ব্রিডিং সিজন নিয়ে। আপনারা হয়তো বা জানেন, এক সিজন বেবি নেওয়ার পর বক্সগুলো পুনরায় পরিষ্কার করে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে তারপরে বক্সগুলো আবার পাখিকে লাগিয়ে দিতে হয়। পাখিকে সুস্থ সবল রাখতে, পাখির থেকে সঠিক ফলাফল পেতে পাখির বক্সগুলো বা পাখির ট্রে সব ধরনের যেগুলো ময়লা বেশি হয় সেগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে তারপরে আবার এগেন ব্যবহার করতে হয় পাখির ক্ষেত্রে, তাহলে রোগবালাইটা পাখির ক্ষেত্রে কম হয়। আমরা মূলত যেটা করি, পাখির বক্সগুলো আমরা এক সিজন বাচ্চা নেওয়ার পর খুলে এইটা আবার পরিষ্কার করে 1 মাস পাখিগুলোকে রেস্টে রাখার পর আবার বক্সগুলো দিই। এক্ষেত্রে পাখির রেজাল্টটা অনেক ভালো আসে। বাচ্চাগুলোর গুণগত মান যেটা হয়, যেটা সাধারণ বাচ্চা হয় তার তুলনায় এটা অনেক অনেক হেলদি এবং অ্যাক্টিভ বেবি পাওয়া যায়। আর বেবিগুলোর পরিমাণটা অনেক বেশি থাকে পেয়ারগুলোতে। আপনি যেখানে 2টা 3টা বেবি পান সেখানে 4টা 5টা বা 6টা বেবিও পেতে পারেন এইভাবে রেস্ট দিয়ে দিয়ে বেবি করালে। আপনারা এইভাবে রেস্ট দিয়ে দিয়ে যদি বেবি করান পাখিকে, সেক্ষেত্রে বছরে আপনারা 3 থেকে 4 চালান বাচ্চা নিতে পারবেন। আমরা বছরে 3 চালান বেবি নিয়ে থাকি। এইভাবে আমরা 3 চালানে প্রায় প্রত্যেকটা পেয়ার থেকে এভারেজ 12 থেকে 13টা করে বেবি পাই। এভাবে পাখি সুস্থ থাকে, পাশাপাশি আমরা সুস্থ সবল বাচ্চা পাই। এভাবে আপনারাও আমার রুলসটা ফলো করতে পারেন, তাহলে পাখি থেকে সুন্দর ও সঠিক ফলাফল পাবেন এবং সুস্থ সবল বাচ্চা পাবেন। সুস্থ সবল বাচ্চা পেলে আপনার যেটা বাচ্চাগুলো ফোটার পর যে বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় সেটা আর থাকবে না। এভাবে আমার মতো রুলস ফলো করলে আপনারা পাখি থেকে সুস্থ সবল বাচ্চা পাবেন। আর পাখিকে প্রচুর পরিমাণে সফট ফুড এবং সিদ্ধ ডিম খাওয়াতে হবে। আল্লাহ হাফেজ।